আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের অন্তত ২ শতাধিক শীর্ষ কর্মকর্তা আত্মগোপনে থাকলেও তাদের আস্থাভাজনরা আছেন বহাল তবিয়তে। তারা পুলিশের বিভিন্ন ইউনিটের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। সেখান থেকে কৌশলে বাহিনীর গোপন তথ্য পলাতক কর্তাদের কাছে পাচারও করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশ কর্মকর্তারা বলেছেন, পুলিশের মধ্যে কোনো ধরনের সিন্ডিকেট কাজ করবে না। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের বিষয়ে তদন্ত শেষে নেওয়া হবে ব্যবস্থা। নিরপরাধ পুলিশের কোনো সদস্যকে হয়রানি করা হবে না। এদিকে আত্মগোপনে থাকা পুলিশ কর্মকর্তা ও অন্য সদস্যদের বেতন ভাতা বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে। তাছাড়াও তাদের বিষয়ে পুলিশের সর্বোচ্চ সংস্থা ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছে পুলিশ। ইতোমধ্যে তাদের প্রোফাইল সংগ্রহ করেছে পুলিশ সদর দপ্তরের ইন্টারপোল বিভাগ। নির্দেশনা আসার পরপরই ইন্টারপোলের সদর দপ্তরে পাঠানো হবে তালিকাটি। সংশ্লিষ্টরা দেশ রূপান্তরকে জানান, আত্মগোপনে থাকা পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে হত্যা মামলা হওয়ার পরও তাদের আস্থাভাজনরা আছেন বহাল তবিয়তে। আবার কিছু সৎ ও নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তাদের আসামি করায় কিছুটা সমালোচনা হলো। যারা জুলাই আগস্টের হত্যাযজ্ঞের ঘটনায় সম্পৃক্ত থাকায় মামলা হয়েছে, তাদের মধ্যে বেশিরভাগই আসামি রয়েছেন ধরা ছোঁয়ার বাইরে। তাদের আদৌ আইনের আওতায় আনা যাবে কিনা তাও নিয়ে দেখা দিয়েছে সন্দেহ। জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, পুলিশে কোনো ধরনের সিন্ডিকেট থাকবে না। কেউ সিন্ডিকেট করার চেষ্টা করলে তাদের আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে। কোটা সংস্কার নিয়ে ছাত্র জনতার আন্দোলন দমন করতে আইন শৃঙ্খলা বাহিনী দমন পীড়ন চালায়। গুলিতে শিক্ষার্থী ও নিরীহ লোকজন, পুলিশ আনসার সহ ১৫০০-এর মতো প্রাণ হারিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা এই প্রথম। এ নিয়ে দেশ বিদেশে সমালোচনা ঝড় বইছে এখনও। ৫ আগস্ট গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন। এক পর্যায়ে তিনি গোপনে পালিয়ে যান ভারতে। আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের বড় বড় নেতারা চলে যান আত্মগোপনে। তাদের মতোই আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্তা থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত থাকেন আত্মগোপনে। পুলিশের খাতায় ১৮৭ জন পুলিশ সদস্য কর্মস্থলে আছেন অনুপস্থিত। তাছাড়াও প্রায় ২৫ জনের মতো হয়েছেন গ্রেপ্তার। তাদের রিমান্ডে নিয়ে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইতোমধ্যে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন আদালতে জবানবন্দি দিয়েছেন। ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশ বেপরোয়া বল প্রয়োগ করার কথা অস্বীকার করেছেন তিনি।